শেয়ার বাজার বলতে তোমরা কি বোঝো সেটা আমি জানি না, বাট আমি বলবো অল্প দিনে হাই প্রফিট বা ভালো রকমের প্রফিট করতে গেলে শেয়ার বাজারে তোমরা ইনভেস্ট করতে পারো। তবে একটা কথা, শেয়ার বাজারে ইনভেস্ট করার আগে তোমাদেরকে আগে জেনে বুঝে নিতে হবে এর মধ্যে কি রয়েছে না রয়েছে, বা কীরকম ইনভেস্ট করতে হয় বা কীরকম না করতে হয়, তোমাদের কিছু সব জেনে নিতে হবে। তোমার বন্ধু বা আশেপাশের লোকজন শেয়ার বাজারে ইনভেস্ট করছে বলে যে তুমি করবে সেটা কিন্তু না। ওরা করছে, আর তুমি যদি করতে চাও তোমাকে আগে দেখে নিতে হবে শেয়ার বাজার আসলে কী, সব তোমাকে ঘাঁটতে হবে, তারপর তোমাকে ইনভেস্ট করতে হবে। এমনটা নয় টাকা আছে শেয়ার বাজারে লাগিয়ে দিলাম, সেটা কিন্তু না। তোমাকে আগে জেনে বুঝে নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। কারো দেখে কিন্তু নেমে পড়বে না শেয়ার বাজারে ইনভেস্ট করতে। ইনভেস্ট করলেই করা হয়, কিন্তু পরবর্তীকালে লস হলে তখন কী করবে? ইনভেস্ট করার আগে ভালো করে দেখে নেবে। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভবিষ্যতে এই চ্যানেলে এই ধরনেরই ভিডিও আসবে। ট্রেডিং, আইপিও, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, এই ধরনের যাবতীয় ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে ভবিষ্যতের জন্য। তবে চলো জানা যাক শেয়ার বাজার আসলে কি। স্টক মার্কেট, শেয়ার মার্কেট আর ইকুইটি মার্কেট, এই তিনটে মার্কেট একই। এখানে কোনো কোম্পানির শেয়ার কিনতেও পারো, আবার বেচতেও পারো। শেয়ার কেনা মানে হলো কোম্পানির অনারশিপ হওয়া, কোম্পানির কিছু একটা অংশ কেনা। মানে তুমি যে কোম্পানির শেয়ার কিনছো কিছুটা হলেও তুমি মালিক হলে। মানে তুমি যে কোম্পানির শেয়ার কিনবে, কোম্পানি যদি লাভ হয় তুমিও লভ্যাংশ পাবে, আর কোম্পানি যদি লস হয় তোমাকেও লস নিতে হবে, কিচ্ছু করার নাই। শেয়ার কেনা মানে এটাই। যেমন ছোট্ট একটা এক্সাম্পল, ধরো তুমি একটা কোম্পানি খুলেছো, তোমার কাছে 10,000 টাকা রয়েছে, তুমি 10,000 টাকা লাগিয়েছো, কিন্তু তোমার এই 10,000 টাকায় হবে না, তোমার আরও টাকা চাই। তাহলে তুমি কি করলে? তোমার বন্ধুকে বললে যে তুইও 10,000 টাকা লাগা, তাহলে কোম্পানিটা একটু বাড়াবো। এবারে তোমার বন্ধু 10,000 টাকা লাগালো, তার মানে তোমার কোম্পানিতে 50-50 পার্টনারশিপ হয়ে গেল। তোমারও 50%, তোমার বন্ধুরও 50%। এবার কোম্পানি যদি লাভ হয় তাহলে তোমারও 50%, তোমার বন্ধুরও 50%। তেমনি কোম্পানি যদি লোকসান হয় তোমারও গেল, তারও গেল। এটা কি বড় করে বলে স্টক মার্কেট। তফাৎ এইটাই, তুমি তোমার বন্ধুর কাছে বলছিলে, আর এটা বড় করে দেখতে গেলে তোমাকে পুরো দুনিয়াতে বলতে হবে যে আমার কোম্পানির শেয়ার কেনা। যেখানে লোক, হোয়াট ইজ স্টক এক্সচেঞ্জ? স্টক এক্সচেঞ্জ হলে এমন একটা জায়গা যেখানে লোক কেনা বেচা করে। বোম্বাই স্টক এক্সচেঞ্জকে সাধারণত দুভাগে ভাগ করা হয়। এক হচ্ছে প্রাইমারি মার্কেট, দুই হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট হলো কোম্পানি নিজের শেয়ার বিক্রি করে। কোম্পানির কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, কোম্পানি ঠিক করে শেয়ার কত টাকায় বিক্রি করবে। ডিমান্ডের উপর শেয়ারের দাম হয়। যে কোম্পানির শেয়ার কেনার জন্য পাবলিক কত টাকা ইনভেস্ট করতে পারে। ধরো একটা কোম্পানি ভ্যালু 1 লাখ, সেই কোম্পানি যদি এক টাকা করে শেয়ার ভাগ করে তাহলে 1 লাখ শেয়ার হবে। তাহলে সে 1 লাখ লোককে অফার করতে পারবে। একটা কথা মনে রাখবে, কোম্পানির সব শেয়ার কিন্তু একই দাম থাকে। কোম্পানি ঠিক করে কীরকম শেয়ার বানাবে। ধরো কোম্পানির ভ্যালু 1 লাখ, সে যদি 1 টাকা করে বানায় তাহলে 1 লাখ শেয়ার হবে। আর সে যদি ভাবে যে না 50 পয়সা করে বানাবো তাহলে 2 লাখ শেয়ার হবে। তাহলে সে 2 লাখ লোককে অফার করতে পারবে। তবে কোম্পানি যখন শেয়ার বিক্রি করে তখন সব শেয়ার বেচে না। বেশিরভাগ কোম্পানিই চায় 50%-এর বেশি শেয়ার নিজের কাছেই থাকুক। নিজের কাছে থাকলে কী হবে? সে ডিসিশানটা নিতে পারবে। কোম্পানি কিছু ভালো মন্দ কিছু করুক বা না করুক, সে ডিসিশান নিতে পারবে। আর সেকেন্ডারি মার্কেট হলো যারা শেয়ার কিনছে তারা যখন খুশি কিনতেও পারে, আবার বেচতেও পারে। ইন্ডিয়া স্টক এক্সচেঞ্জ, সব দেশেরই স্টক এক্সচেঞ্জের জায়গা থাকে। যেমন ইন্ডিয়াতে রয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বোম্বাই স্টক এক্সচেঞ্জ।